আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, নুন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষর দিয়ে শুরু করলাম, যেই অক্ষরের সঠিক অর্থ তোমরা কেউ জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অক্ষম করে দিলেন, তোমাদেরকে থামায় দিলেন। আল্লাহ বলছেন এমন ভাবে থামালাম, এবার একটু দাঁড়াও, এবার তোমার জন্য পথ চলা শুরু করো, থামো, এবার তোমাকে পথটা দেখাই দিবে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করলাম কলমের, আর ওই কলম যা কিছু লেখে তার কসম করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলমের ব্যাখ্যা দিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সৃষ্টি জগৎ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন, এরপরে রব ওই কলমকে লিখতে বলেছেন। কলম লিখেছে আল্লাহর নির্দেশে, যা যা ঘটবে সব লেখা আছে সৃষ্টি জগতের সৃষ্টির আগে। আল্লাহ বলছেন আমি রব হিসাবে কসম করলাম ওই কলমের, এবং সে যা কিছু লেখে তার কসম করে আমি বললাম। মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। 40 বছর পর্যন্ত যেই মানুষ তাদের কাছে সবচেয়ে বড় আমানতদার, যেই মানুষ তাদের কাছে সবচেয়ে সুসভ্য, সবচেয়ে লজ্জাশীল, যেই মানুষের মতো দেখতে, যেই মানুষের মতো আচরণের কোনো মানুষ মক্কাবাসী দেখে নাই, এমনকি মুহাম্মদ নামের কোনো ব্যক্তিও এর আগ পর্যন্ত তাদের জানাশোনার মধ্যে দুনিয়াতেই ছিল না। নামের দিকেও ব্যতিক্রম, আচরণেও ব্যতিক্রম, দেখতেও ব্যতিক্রম, বিশ্বাসযোগ্যতাতে ব্যতিক্রম। এমন এমন ফায়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যেটা একজন কিশোর মানুষের কাছে কল্পনা করা যায় না। মক্কার গোত্রের অভাব নাই, খানায় কাবা নির্মাণ করলাম, যেই নির্মাণের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার বয়সী মানুষগুলা পাথরগুলা পরিভ্রমণ করে করে ওই খানা কাবায় পর্যন্ত পৌঁছায়। নিজের পরনের লুঙ্গি খুলে খুলে মাথার মধ্যে বিড়া বাঁধছে, ওই বিড়ার মধ্যে করে পাথর নিয়ে যায়। নবীজি বিড়া করেন না, তার নিজের ইজ্জত, তার নিজের লজ্জা এত তার, এইটা তিনি খুলেন না। তারা টান দিয়ে খুলে দেওয়ার কারণে যেই নবী সেন্সলেস হয়ে ছোটবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন লজ্জার কারণে, ওই ব্যক্তির কাছেই তারা কিভাবে আবার ফায়সালা নিল কে ওই হজরে আসওয়াদটা তার জায়গায় প্রতিস্থাপন করবে। কোনো সিদ্ধান্ত নাই যে স্থাপন করবে তার বিশাল সুনাম হবে। আমরা লাগাইছি এইটা, আমাদের দ্বারা এটা হয়েছে। আল্লাহর নবীর কাছে পরামর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটু মানুষ, কিন্তু কি বুদ্ধিদীপ্ত একজন কিশোর। বললেন তোমাদের মধ্যে থেকে একটা চাদর নিয়ে আসো, চাদরটাকে বিছায় দাও, চাদরের চারপাশ দিয়ে সবাই ধরো। সবগুলা ধরার পরে আল্লাহর নবী নিজে হাতে তুলে চাদরের মধ্যে পাথর, এবার সবাই চাদর উত্তোলন করো। জিজ্ঞাসা করে নিছেন আবার, বলো তো এই পাথর কোন গোত্র বহন করছে? সবাই মিলে বলে উঠছে আমরা। সবাই মিলেই তো বহন করছি। আল্লাহর নবী খানায় কাবার ওই কর্নার পর্যন্ত নিয়ে আসার পরে পাথরটা নিজে হাতে লাগাই দিয়েছেন। সকলেই চিন্তা করেছে, সকলেই নিজেরা সম্মানিত বোধ করেছে, কেউ বাদ যায় নাই, সবাই মিলে নিয়ে আসি। এইটা এখনকার বাস্তবতায় চিন্তাটা সহজ মনে হলেও আরবের ওই পণ্ডিতদের কাছে এইটা অবাস্তব চিন্তা ওই সময় দাঁড়িয়েছিল। আল্লাহর নবী এরকম সমাধানকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে যখন নবুয়ত আনলেন, ওই নবী উল্টা পাল্টা তাদের কাছে, ওই নবীর দাম আর তাদের কাছে নাই। উল্টা পাল্টা কথা বলে, যেহেতু বাপ দাদার প্রচলিত ধর্মের বিপক্ষে তিনি কথা বলেছেন। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ কসম করলাম কলম এবং সে যা কিছু লিখেছে ওই আমার সৃষ্টির শুরুতে আমি কসম করলাম তাদের। এরপরে আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি নবী আপনি মন খারাপ করবেন না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ওরা যত যাই বলুক না কেন আমি আল্লাহ জানি আপনি কখনো বিকারগ্রস্ত নন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। কিন্তু ভাবখানা রব্বুল আলামিনের এমন, আমার নবীকে আমি যতদূর পর্যন্ত সান্ত্বনা দিয়েছি, এই সান্ত্বনা একটা বাক্য দ্বারা হয় না। আল্লাহর নবী আরো ইনক্লুড করলেন, আরো যুক্ত করলেন, তার সাথে আল্লাহর নবীর শানে আল্লাহ যুক্ত করলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন।
ওই মানুষরা 40-এর আগ পর্যন্ত আপনাকে ভালো জানতো, আর 40-এর পরে তারা বিচ্ছিন্ন করে আপনাকে এখন উল্টা পাল্টা কথা বলে। কিন্তু আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আপনাকে যে প্রতিদান দিব, আমি আপনাকে যে সম্মান দেব, আমি আপনাকে যে উজরত দিব, গায়রা মামনুন, এইটা বিচ্ছিন্ন হবে না। 40-এর আগে একরকম, 40-এর পরে একরকম, ওরা যেরকম করে আল্লাহর কাছে আপনি এইটা পাবেন না। বরং আল্লাহ গ্যারেন্টি দিলেন, আল্লাহ নিরবিচ্ছিন্ন ভাবে আপনার শান মান মর্যাদা বাড়াতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু বলে শেষ করেন না, এবার আল্লাহ নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। কেন আমি আপনাকে এই কথা বললাম যে আপনার উজরত যেটা, এইটা কখনো বিচ্ছিন্ন হবে না। আপনি দুনিয়াতে থাকতেও যেরকম সম্মান, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান এরকম বৃদ্ধি পেতেই থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এর কারণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ স্বয়ং আপনাকে সার্টিফাই করলাম, আপনি এমন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, এই চরিত্রের উপরে আর কেউ দুনিয়াতে অধিষ্ঠিত হতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিনের দলিল কোথায়? কোরআনে কোথাও নবীজিকে বলা হয় নাই ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন বলা হয় নাই। খাতামুন নবিয়্যিন আছে, কিন্তু ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এই একটা আয়াতে কারিমা হচ্ছে হুজ্জাত। ওয়া ইন্নাকা লাআলা, যারা আরবি গ্রামার জানেন এটা ভালো করে যাই পড়ে দেখবেন যে আসলে বাক্যটা হওয়ার কথা কি ছিল, কিন্তু আল্লাহ কিভাবে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আল্লাহ যা কিছু উন্নত সৃষ্টি করেছেন, সকল উন্নত চরিত্রের উন্নতের সর্বোচ্চ শিখর যা, ওইটা আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অর্জন করা গুণ নয়, এটা আল্লাহর দেওয়া গুণ। এই আয়াতে কারিমা প্রমাণ করে পৃথিবীর সকল নবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, হে নবী মন খারাপ করেন না, ওরা দেখছে আমি আল্লাহ দেখছি। কি দেখছি? আপনাকে নিয়ে যত উল্টাপাল্টা কথা বলে, আপনাকে নিয়ে যত বাজে কথা বলে, আমি আল্লাহ চোখে চোখে রাখছি, তারাও দেখতেছে। দেখাটা কোন জায়গায় শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআইয়িকুমুল মাফতুন, আল্লাহ বলছেন দেখবো দুনিয়ার বুকে প্রকৃত বিকারগ্রস্তকে, এইটা দেখার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার রাস্তা থেকে মূলত কে পথভ্রষ্ট হয়ে গেছে আর হেদায়েত প্রাপ্ত কে। এটা দুনিয়ার কোনো মানদণ্ডে বিচার হবে না, বিচার হবে আল্লাহর মানদণ্ডে। অতএব নবী তাদের কথায় বিচলিত হবেন না, রব্বুল আলামিন সব অবজারভেশন করছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য প্রেরণা, কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এর মধ্যে সূক্ষ্ম বাক্য ঢুকানো আছে। যুগে যুগে নবী বিরোধিতা হবে, যুগে যুগে রাসূল বিরোধিতা হবে, মোল্লা মুন্সি বলে নবীর সুন্নাত পালন করলে গালাগালি করা হবে, নানান ভাবে টিটকারি ক্রিটিসাইজ করা হবে, কিন্তু আল্লাহ যখন ধরবে তখন পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। এটা রব্বুল আলামিনের ধরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, সঠিক রাস্তার উপরে কে আছে এটা আল্লাহ জানেন। এই জন্য কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, তার সুন্নাত পালনে হীনমন্যতায় ভোগা যাবে না।
আমাদের অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলেদের মধ্যে হীনমন্যতা আসছে। মাদ্রাসায় টুপি পরে, বাইরে পাঞ্জাবি পায়জামা পরে, বোঝাই যায় এই মোল্লা, কিন্তু টুপি খুলে পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, মনে করে আমি একটু আধুনিক হয়েছি। তুমি টুপি খুলে আধুনিক হতে পারো না। তোমার যত একটা র্যান্ডম প্র্যাকটিস হয়, এটা ধরে রেখেই তোমার সম্মান এবং মর্যাদা, ঠিক কিনা? অতএব এটা আপনাকে অনুভব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দেখছি, আমি রাব্বুল আলামিন ওই দেখা। আল্লাহ সামি', আল্লাহ বাসীর। আল্লাহ কি সামি'? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের জন্য। বাসীর আল্লাহ কেবল ওই যুগের জন্য, নাকি আল্লাহ সর্বযুগের জন্য বাসীর? তাহলে আল্লাহর এই আয়াতে কারিমা ফাসাতুবসির ওয়া ইউবসিরুন, তারাও দেখছে, আমিও দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্যারান্টার হচ্ছেন। এই জন্য নবীর আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে নিয়ে যারা সামনে চলে, সামনে কিছু বাধা আসবে, বিপত্তি আসবে, টিটকারি আসবে, কিন্তু রব্বুল আলামিন বলছেন এতে টলে যাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ জানি হেদায়েতের উপর কারা আছে, আর আমি রব বললাম ওই হেদায়েতের উপরে যারা প্রকৃত সফল কাম তারা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন নবীকে বলছেন ফালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদেরকে অনুসরণ করার কোনো দরকার নাই। মিথ্যাবাদীদেরকে অনুসরণ করার কোনো দরকার নাই। ফালা তুতিল মুকাদ্দিবিন, মুকাদ্দিব কারা? যারা নবীর আদর্শ নিতে রাজি নাই, ইসলাম বিধান হিসেবে যাদের পছন্দ না, শরিয়া যাদের কাছে আইন হিসেবে ভালো লাগে না, তারা তাদের যতটুকু মন চায় ততটুকু ইসলাম তাদের কাছে ভালো লাগে, কিন্তু পুরো ইসলাম তাদের কাছে ভালো লাগে না। প্রশাসক হিসাবে নবীকে পছন্দ হয় না, আইনদাতা হিসাবে নবীকে পছন্দ হয় না, বিধানদাতা হিসাবে নবীকে, নবীর যে ফায়সালা ওইটা পছন্দ হয় না। কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি বলে, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরার পরে আলা মিল্লাতে রাসূলে যেতে পছন্দ, কিন্তু প্রকৃত মিল্লাতে আসতে তাদের পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুতিল মুকাদ্দিবিন, এরা মিথ্যাবাদী, এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, এদেরকে অনুসরণ করা যাবে না।